কেবল বাজি ফোটানো স্টার্ট হলো, এখন তো বাজি ফোটাবো আর ফাটাবো, মানে চলবে, এই কয়েকদিন জুড়েই চলবে আমাদের। একদম মানে কালী পূজার আগের থেকে শুরু হয় একদম আপ টু রাস পূর্ণিমা পর্যন্ত আমরা বাজি ফোটাই আর খুব আনন্দ করি। তার কারণ আমাদের বাড়িতে রাস পূর্ণিমাটাকেও আমরা অনেক বড় ওই কালী পুজোর মতোই, দিওয়ালির মতোই আমরা সেলিব্রেশন করি। একদম সারাদিন উপোস থেকে ভোগ দেওয়ার থেকে শুরু করে বাতি দেওয়া, এটা আমাদের এই বাড়িতে হচ্ছে মানে নিয়ম বলতে গেলে পারে। আমরা সেদিন বাতি ধরানোর নিয়ম আসলে। আর আমি আসার পর থেকে এই বাড়িতে আমি কালী পূজার দিন থেকেই স্টার্ট করেছি। তা দেখো বাড়িতে প্রচুর মানে বোম নিয়ে চলে এসেছে, আর আমি তো এগুলো দেখতে পাই না এত বোম। হ্যাঁ, ফোটাতে ভালোবাসি তাই বলে এত বোম নয়, আমার হাজব্যান্ড আর আমার ছেলে এত ভালোবাসে, মেয়েও সাথে সাথে জুড়ে গেছে, যার জন্য এখন একেবারে কি আর বলবো। দেখো একটার পর একটা মানে এটা বাজি ফাটিয়েই যাচ্ছে। তো চলো এখন হচ্ছে আমার ব্লগটাকে অনেকদিন পরে হলেও এখন যাচ্ছি, তোমরা অবশ্যই গাছের জন্যই দেখা যায় না, আশা করি খুব ভালো লাগবে। তো চলো এখন ব্লগটা স্টার্ট করা যাক। হ্যাঁ সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা। আর আমাদের বাড়িতে দেখো বাজি চলে এসেছে, তোমাদের এক এক করে প্রত্যেকটা বাজি দেখাচ্ছি দেখো। আর মানে আজকে রাতের থেকে আমাদের স্টার্ট হয়ে যাবে বাজি ফোটানো। এই দেখো প্রথমে দেখিয়ে নিচ্ছি, এটা দেখো তুবড়ি, এটা, তারপরে এটাও তুবড়ি, এটাও তুবড়ি। আচ্ছা তার আগে বড়গুলো দেখিয়ে নিই। এটা হচ্ছে স্কাই শট, দুটো আছে, তিনটে আছে এখানে। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে চরকি, এটা খুললাম না, এটা চরকি, এটাও চরকি। আর ওটা হচ্ছে 120, ওটা হচ্ছে শর্টস। আর এটা হচ্ছে এত বড়, এটা আমার মেয়ের তারাবাতি, কতটা বড়। আর তারপরে এটা হচ্ছে ফ্লাওয়ার পট, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে টর্চ লাইট। আর এটা হচ্ছে সলাই বোম, এটা পপ, এটা নতুন এনেছে জানো, এটা আজকেই প্রথম বাটারফ্লাই, এটা উড়ে উড়ে যাবে। আর এটা হচ্ছে রকেট, এখানে তারাবাতি, এটাও তারাবাতি, এটাও তারাবাতি। আর সাথে আছে ফানুস, আর আমার কিছু প্রদীপ এনেছি, আর বাকি আছে বাকি। তোমরা খুব এনজয় করো দিওয়ালিটা, আমরাও খুব সুন্দরভাবে এনজয় করি, এই বাজিগুলোকে ফোটাই। আর খুব সাবধানে সবাই বাজি ফাটাবে, ঠিক আছে? বাই। চলছে পোলাও, আর হচ্ছে তার সাথে হচ্ছে শাহী পনির ছিল, আর চাটনি, একটু এগুলো রান্না করে। আর এইদিকে তো প্যান্ডেলের কাজ চলছে। আর এইদিকে চলো একটু প্যান্ডেলটাও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট হয়নি, সবগুলো বসে আড্ডাও মারছে, আর এইদিকে প্যান্ডেলটাও কমপ্লিট করার চেষ্টা করছে। এটা কালী পুজোর আগের রাতের কথা। তো চলো, এটা আমের চাটনি ছিল। এই চুরি হবে কেমন করে, সিসি ক্যামেরা আছে না? তো চলো তোমাদেরকে দেখায় একটা ইন্টারেস্টিং জিনিস। ওরা চাঁদা ধরছে, সেটাকে আমি মানে চুপ করে ভিডিওটা করেছি। আর এই দিকে হচ্ছে আমার মেয়ের ভাস্তি হচ্ছে রঙ্গোলি করছিল, আর এইদিকে পিঙ্কিও পুজো জোগাড় করছে, সাথে আমি কিন্তু কালী পুজো জোগাড় করছি না, আমি এমনি ঘরের মন্দিরের পুজোই করছিলাম। তার সাথে আমি মানে সন্ধ্যাবেলা প্রদীপগুলোকে রেডি করছিলাম, তার কারণ আমরা একটা মানে চাপের মধ্যে আছি বলতে গেলে পারে, মানে রেডি করব না করব কিছুই বুঝতে পারছি না, সন্ধ্যাবেলা বাতিটা ধরাতে পারবো কিনা সেটাও জানি না। তার কারণ আমার এক জায়ের বেবি হচ্ছে, তার জন্য মানে অ্যাডমিটও হয়ে গেছে, এখন কি হবে বলতে পারছি না, যার জন্য মানে এবার আমরা কালী পুজোর দিন মানে রাত্রিবেলাটা আমরা বাতি ধরাতে পারবো কিনা সেটাও ভাবছিলাম, কিন্তু রেডি করছিলাম, দেখা যাক কি হয়। এখনও তো কোনো খবর আসেনি, যার জন্য বসে বসে রেডি করে রাখছিলাম, তারপরে দেখা যাবে। তা আমাদের এখানে যে পুজো হয় বাচ্চাদের পুজো, তার মধ্যে আমরা কোনোদিন প্রতিমা আনতে যাইনি। এবার বাচ্চাদের একটা রিকোয়েস্ট ছিল যে পাড়ার সবাই মিলে, সব বড়রা ছোটরা সবাই মিলে মাকে আনতে যাব। তা ঠিক আছে, সবাই তো খুব খুশি আনতে যাবে দেখে। তা এখন আমরা রেডি হচ্ছি, আমি রেডি হয়ে নিয়েছি, এখন দেখি ওরা সবাই রেডি হয়েছে নাকি। আমরা পাড়ার সবাই মিলে এখন যাব ঠাকুর আনতে। তা চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তা চলো দেখি ওরা কি করছে।
আর এইদিকে এখন মানে আমরা ফার্স্ট টাইম এবার মানে যাচ্ছি প্রতিমা আনতে। আমরা কালী পুজোর কোনো বাড়ি যাই না, তা এবার আমাদের সবাই বাচ্চাগুলো মানে বলছিল যে আর যত আছে মানে বড়রা সবাই মিলে, বড় ছোট সবাই মিলে যাব মাকে আনতে। তা একটা মজাই আলাদা। তাই সবাই লাল পাড়া সাদা শাড়ি পরেছি। আর দেখো সবাই খুব সুন্দর করে সেজে নিয়েছে। এখন হচ্ছে যাব, বাজনাও চলে এসেছে। তো চলো যাওয়া যাক মাকে আনতে। যার যার পছন্দ হবে 3 জনকে এখানে যোগাযোগ করবে। চলেই এসেছি, তার কারণ আমাদের বাড়ি থেকে আমাদের পালবাড়ি খুব একটা দূর নয়, যার জন্য সবাই মিলে চলে এসেছি। এখন আর মাকে রেডি করাও হয়ে গেছে, এখন আমরা মানে নিয়ে যাওয়ার পালা। এত সুন্দর সুন্দর সব কালী মাকে বানিয়ে রেখেছেন আর সেই ভালো লাগছিল দেখতে, তাই কিছু মানে ভিডিও করে নিলাম, বেশ ভালো লাগছিল। আর দেখতে দেখো প্রতিমাগুলোকে খুব সুন্দর লাগে, সব মায়ের মুখ তো দেখলে পরে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তা কিছু ছবি তুলে নিলাম, নিয়ে এখন হচ্ছে আমরা এখান থেকে, আমাদের তো মানে প্রতিমাকে উঠানো হয়ে গেছে, এখন আমরা এখান থেকে পেরিয়ে পড়বো। তো চলো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আস্তে 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 বাবা আর দাঁড়াও তো, এটা ভাড়া মাছ আগুন লাগবে। হ্যাঁ, এটা পলার কথা দেওয়া যাচ্ছিল। আরে কি বললাম তোমাদের, হাতি টাতি দিয়ে আসো, দিয়ে আসে তারপর হয়েছে। হ্যাঁ দে, ইসে দে, জোগাড় দে। নিচে দে, পায়ে দে, পায়ে দে।
কালী পুজোর ভোগ হয়েছে খিচুড়ি, তারপরে হয়েছে লাবড়া নয় সরি, এটা একটা মানে সব কিছু মিশিয়ে রসা টাইপের হয়েছে, আর মিষ্টান্ন হয়েছে, সাথে লুচি হয়েছে। এগুলো সব কমপ্লিট, একদম কাবলি ছোলা টোলা দিয়ে একটা রসা হয়েছিল। আর এই দিকে হচ্ছে ঠাকুরের ফল বানানো হচ্ছে, ভোগের মিষ্টান্ন রান্না করাও হয়ে গেছে। আর এখন ঠাকুর মশাই আমাদের এখানে তো যেহেতু বাচ্চাদের পুজো, সেহেতু একটু তাড়াতাড়ি মানে সারা রাত্রি ভোরে পুজোটা হবে না, একটু তাড়াতাড়ি পুজোতে বসে যাবে। তো সব কিছু জোগাড় করছে, একটু পরেই পুজোতে বসে যাবে। একদম মা তো একদম আসনে বসেই পড়েছে, এখন শুধু পুজো শুরু হওয়ার পালা। আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগ আমাদের কালী পুজোর পার্ট 2, আর আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। এরপরে নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে। আর এইদিকে পুরো সে বাজি ফাটাতে থাকি, তার কারণ মানে বাজি ফাটানো আর শেষ হচ্ছে না, এনজয়টাও আর শেষ হচ্ছে না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট পার্ট আসছে।